সমুদ্র পাড়ি দিয়ে পাখিদের অভিযান। একটি ছোট্ট দ্বীপ ছিল যার নাম ছিল নান্দিনী দ্বীপ। এটি ছিল উষ্ণ সমুদ্রের মাঝে একটি সবুজ ভরা শান্ত ও নির্জন স্থান। দ্বীপের বুকে এক ছোট্ট পাখির দল বাস করত, যারা আকাশে মেলা করতে ভালোবাসে। তারা ছিল অত্যন্ত সাহসী, স্বাধীন এবং স্বপ্নময়। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল অমিত নামের একটি ছোট সাদা পাখি, যার ডানা ছিল চমৎকার আর চোখে ছিল একটি দীপ্ত স্বপ্নের ঝল। অমিত ছিল নেতৃত্ব দেওয়ার জন্য জন্মগ্রহণ করা, আর তার সাথে ছিল তার বন্ধু নীলম, একটি তীক্ষ্ণ চিন্তাধারা ও বিশাল হৃদয়ের পাখি। একদিন নান্দিনী দ্বীপের পাখিরা এক অদ্ভুত ঘটনায় বিস্মিত হয়ে গেল। সমুদ্রের দূর থেকে একটি নতুন দ্বীপের খবর এলো, যা অনেক বড় এবং সমৃদ্ধ। সেখানে ছিল অজস্র উঁচু গাছ, ঝর্ণা আর নতুন ধরনের ফলমূল। পাখিদের মনে হলো এই দ্বীপটি যদি তারা খুঁজে পায় তবে তাদের জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞান হতে পারে। কিন্তু সেই দ্বীপটি ছিল অনেক দূরে, সমুদ্র পাড়ি দিতে হবে। অমিত জানত এভাবে বড় অভিযান ছাড়া তাদের জীবনে কোনো বিশাল পরিবর্তন আসবে না। সে তার বন্ধু নীলমের কাছে গেল এবং বলল, নীলম, আমরা যদি এই নতুন দ্বীপটি খুঁজে বের করতে পারি তবে আমাদের পাখি জাতির ভবিষ্যৎ বদলে যাবে। নীলম কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, তুমি ঠিক বলছ অমিত, তবে সমুদ্রের পথে বিপদও আছে। অনেক ঝড় হাওয়া এবং অজানা জলজ প্রাণী আমাদের বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু যদি আমরা একসাথে যাই তবে আমাদের দৃঢ়তা এবং সাহসই আমাদের সাহায্য করবে। এভাবে তারা সিদ্ধান্ত নিল তাদের দলের সমস্ত পাখি, অমিত, নীলম এবং আরও অনেক পাখি একসাথে সমুদ্র পাড়ি দিবে। তাদের সাথে যোগ দিল এক ধরনের বিশেষ পাখি যার নাম ছিল কালাহ। কালাহ ছিল এক অভিজ্ঞ নাবিক পাখি, যার ডানায় ছিল দীর্ঘ অভিজ্ঞতার গাঢ় ছায়া। সে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে এবং জানত সমুদ্রের ভয়াবহতা কেমন হতে পারে। অভিযানের শুরু। অমিত ও তার দল প্রস্তুতি নিল। তারা ভোরের প্রথম আলোতে দ্বীপ ছাড়। নীলম তাদের নেতৃত্ব দিচ্ছিল, আর কালাহ জানিয়ে দিয়েছিল যে তাদের মাঝপথে কোথায় কোথায় থামতে হবে এবং কোথায় ঝড় আসতে পারে। তাদের সঙ্গী ছিল একদল পাখি, যারা জানত না যে সমুদ্রের পথে কতটা বিপদ অপেক্ষা করছে। তবে তাদের মনে ছিল একটাই আশা, নতুন দ্বীপের খোঁজে বেরিয়ে আসা। প্রথম কয়েক দিন শান্তি ছিল। সমুদ্র ছিল নীল এবং গভীর, আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। তাদের মাঝে শিউরতার কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ একদিন গভীর রাতে ঝড় আসল। শক্তিশালী বাতাসে তাদের ডানাগুলি প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আর আকাশের গর্জন এত জোরাল ছিল যে মনে হচ্ছিল পৃথিবী কেঁপে উঠছে। কালাহ দ্রুত সবাইকে সতর্ক করে বলল, সবাই সতর্ক হও, এই ঝড়টি খুব বিপজ্জনক। আমাদের নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে। কিছু সময় পর তারা একটি ছোট জলরাশি দেখে আশ্রয় নিল। সব পাখি একে অপরকে আঁকড়ে ধরেছিল, ডানার আচ্ছাদন দিয়ে নিজেদের রক্ষা করছি। অমিতের নেতৃত্বে তারা একে অপরকে সাহস জোগাত এবং একসাথে মিলেমিশে রাত কাটাল। কালাহ বলেছিল, ঝড় আসবে এবং যাবে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস কখনো নষ্ট হতে পারে না। নতুন দ্বীপের খোঁজে। ঝড়টি পরের দিন সকালে থেমে গেল। আকাশে সোনালি রং ছড়িয়ে পড়ল, আর সমুদ্রের জল শান্ত হয়ে গেল। তাদের সাহস আরও বৃদ্ধি পেল। তারা আবার তাদের অভিযানে বের হল, আর কিছুদিনের মধ্যে তারা পৌঁছাল এক নতুন ভূখণ্ডে। এই দ্বীপটি একেবারে অন্য রকম ছিল। এখানে ছিল বিশাল বিশাল গাছ, যে গাছগুলির ডালপালা একে অপরকে ছুঁয়ে থাকত, এবং তাদের মধ্যে বিচিত্র প্রকারের ফল। অমিত আর নীলম একে অপরকে দেখল, এবং তাদের চোখে আনন্দের আলো ঝলমল করছে। আমরা সফল, আমরা এখানে পৌঁছেছি, অমিত চিৎকার করে বল। তাদের এই জয় শুধু একটি নতুন জায়গা খুঁজে পাওয়ার নয়, বরং তা তাদের দলকে একসাথে শক্তিশালী এবং আরও দৃঢ় করেছে। তারা জানত এই নতুন দ্বীপে তাদের ভবিষ্যৎ আছে, যেখানে তারা নতুন আশাও পাবে, নতুন শিক্ষা গ্রহণ করবে এবং একসাথে আরও শক্তিশালী হবে। পাখিদের নতুন ভবিষ্যৎ। দ্বীপে পৌঁছানোর পর পাখিরা সেখানে নতুন জীবন শুরু কর। তারা নতুন নতুন গাছের ফল খেতে শুরু করল, নতুন গানের সুর শিখল এবং এই নতুন দ্বীপে বাসা বানানো শুরু কর। কিন্তু সবসময় তারা একে অপরকে মনে করিয়ে দিত, তাদের এই অভিযানের মূল কথা ছিল সাহস, একতা আর সব। অমিত, নীলম, কালাহ এবং তাদের দল জানত যে জীবনে কখনো কখনো বড় লক্ষ্য অর্জন করতে হলে ভয়কে জয় করতে হয়। তারা জানত সমুদ্রের ঢেউ এবং ঝড় যতই প্রবল হোক, যদি একে অপরের পাশে থাকা যায় তবে কোনো শক্তি তাদের পথ আটকে রাখতে পারবে না। এই অভিযান ছিল শুধুমাত্র একটি ভূখণ্ডের খোঁজ নয়, এটি ছিল পাখিদের জন্য একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে একসাথে জীবন কাটানোর শক্তি, সাহস এবং বিশ্বাস ছিল তাদের সাফল্যের চাবিকাঠ। শেষ। এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনের পথে বড় কিছু অর্জন করতে চাই তখন পথে নানা বাধা আসবে, কিন্তু যদি আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সাহস এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাই তাহলে আমাদের সাফল্য একদিন নিশ্চিত হয়ে ওঠে। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।